এসএসসি 26 আমাদের 2 দিন পরে ম্যাথ পরীক্ষা আমরা জানি খুবই প্যারায় আছি। তারপরও এখন যদি আমরা একটু প্ল্যান করে আমাদের একটা প্রপার সাজেশন মেইনটেইন করে পড়াশোনাটা করি, তাহলে দেখা যাবে কি যে আমাদের কিন্তু A+ পাওয়ার প্রবাবিলিটি টেন্ডস টু 1 হবে। প্রবাবিলিটি 1 হওয়া মানে তো জানো যে আমাদের আসলে সম্ভাবনা অনেক, অনেক বেশি হবে। তো যে বিষয়টা আরকি তোমাদের বলতে চাচ্ছি যে আসলে আমাদের এখন যে সাজেশনটা দরকার, সেই সাজেশন হবে আমাদের প্ল্যান ভিত্তিক এবং পরীক্ষা আসার মতো প্রত্যেকটা টপিক যেন আমরা একসঙ্গে পেয়ে যাই। তো আমি এইজন্য এই একটাই কাজই করছি যে তোমাদের এই প্রবলেমগুলাকে সলভ করার জন্য তো একটা সাজেশনাল পিডিএফ তৈরি করা হয়েছে। তো এই সাজেশনাল পিডিএফটাকে আজকে তোমাদের মাধ্যমে আমি শেয়ার করব, যে সাজেশনাল পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করে বা তোমরা প্রিন্ট করে যেভাবেই চিন্তা করো, যদি এই সাজেশনগুলো মেইনটেইন করে একটু এই লাস্ট মোমেন্টে পড়াশোনাটা করো, আমার বিশ্বাস যে তোমরা সাধারণ গণিতে A+ তুলতে পারবা। মানে যারা এই ভিডিওটা দেখছো, এই সাজেশনটা তোমাদের কোথায় দেওয়া হবে তোমরা এটা নিয়ে চিন্তা করিও না। কমেন্ট সেকশনে তোমাদের এই সাজেশনাল লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট তুমি লিঙ্কে ঢুকে সুন্দর করে ডাউনলোড করে নিবা। তার আগে বলে নিই আসলে আমাদের এই পিডিএফ এ কি থাকছে। দেখো, এই পিডিএফ এ আমরা হচ্ছে ৩ জন মিলে এখানে এই পুরা সাজেশনটাকে এমনভাবে সাজায় ফেলছি যাতে তোমাদের আসলে পড়াশোনাটা অনেক সহজ হয়ে যায়। লাস্ট মোমেন্টে এসে নিজেরা তোমাদের ব্রেনে বেশি প্রেশার না ফেলতে হয়। আচ্ছা দেখো, তোমাদের এখানে যে জিনিসটা দেখো সেট ও ফাংশনের এমসিকিউ সাজেশন দেওয়া আছে এখানে। এমসিকিউ আসলে কোন টপিকগুলো থেকে প্রতিবারে চলে আসছে। আমাদের বোর্ড এনালাইসিস করে দেখা গেছে যে দেখো এখানে একটা জিনিস দেওয়া ছিল সেট তালিকা পদ্ধতি। দেন তোমার হচ্ছে সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করার আলাদা, আলাদা কিছু তোমার একদম কমপ্লেক্স এমসিকিউ। তারপর আরো কিছু এখানে নাম দেওয়া আছে। দেখবা যে আ আমাদের হচ্ছে পাওয়ার সেটের উপসংখ্যা মানে পাওয়ার সেট তারপর উপসেটের সদস্য সংখ্যা কত হবে তার শর্টকাট ট্রিক্স। তারপর হচ্ছে তোমার ভাগশেষ উপপাদ্যের ফর্মুলাগুলো দিয়ে আমাদের ভাগশেষ বের করা। তো এক কথায় ডিটেইলস তোমাদের এত কথা না বলি আর তোমাদের যে কথাগুলো বলতেছি যে এই পিডিএফ এর মাধ্যমে তোমরা পেয়ে যাবা একটা সাধারণ গণিতের একটা প্রপার সাজেশন, যে সাজেশনটা যদি মেইনটেইন করে পড়াশোনা করো হোপফুলি A+ পাবা। তো এখন দেখো এই সাজেশন শুধু যে ধরো তোমার আ একটা চ্যাপ্টারের উপর আছে এমনটা না। তোমাদের শর্ট সিলেবাসে সবগুলো চ্যাপ্টার মিলেই দেওয়া আছে এখানে। তো তোমাদের এখানে দেখো সবগুলো টপিক দেখো, এখানে সিকিউ এর টপিক দেওয়া আছে সেট ফাংশন থেকেই। মানে পূর্বে ছিল এমসিকিউ এর, এখন আছে তোমার সিকিউ এর। তুমি জাস্ট এই টাইপগুলোকে ধরবা। বুঝছো? এই টাইপগুলোকে ধরে তুমি কোশ্চেন সলভ করবা। তাহলে আর প্রেশার পড়বে না। তো এখানে দেখো সবগুলোই পাবা। এখানে বীজগাণিতিক রাশির জন্য দেওয়া আছে। বীজগাণিতিক রাশি এমসিকিউ, সিকিউ সবকিছু দেওয়া আছে বোথ পার্ট। তারপর দেখো আবার ব্যবহারিক জ্যামিতির জন্য দেওয়া আছে এমসিকিউ। একদম তোমার জাস্ট তুমি একবার যদি মানে দেখো যেখানে কি বলা আছে দেখো। ৩টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। নিচের ক্ষেত্রে কোনটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় বা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এরকম কোশ্চেন। তো এখানে ত্রিভুজের ক্রাইটেরিয়া ব্যবহারিক জ্যামিতির জন্য। আর ব্যবহারিক জ্যামিতির জন্য একটা যেহেতু পপুলার এমসিকিউ তোমাকে বলি, সেই এমসিকিউটা হচ্ছে চতুর্ভুজ গঠন করার জন্য স্বতন্ত্র কয়টি উপাত্ত জানা দরকার? ঠাডা মুখস্থ করে যাও, ৫টি উপাত্ত জানা দরকার। তো এই যে ধরো কিছু এমসিকিউ আমি কেন বললাম, এই এমসিকিউটা তোমাকে কেন বললাম? কারণ এটা অনেকবার আসছে। কতবার আসছে তুমি যদি এর রেফারেন্স দেখতে যাও মিনিমাম ২০ বার আসছে। যদি তোমাকে বলি মিনিমাম ২০ বার আসছে বিভিন্ন বোর্ডে, স্কুলে, অনেক জায়গায়। তো এখন আমি আসলে এই একটা এমসিকিউ এজন্য বললাম, এভাবে এনালাইসিস করে এখানে আমাদের এমসিকিউ টাইপগুলো এবং সিকিউ টাইপগুলো দেওয়া আছে। সো হোপফুলি বুঝতে পারছো এখানে আমাদের কত সুন্দর করে গোছানো জিনিসগুলো দেয়া আছে। তো তুমি যদি একটা বার পিডিএফটাকে একটু ফলো করো, দেখো এখানে আমাদের বৃত্তর পার্টগুলো থেকে দেওয়া আছে। বৃত্তের দেখো সিকিউর সাজেশনটা। তারপর লাস্টে গিয়ে যদি তোমাকে বলি এই ত্রিকোণমিতি দেওয়া আছে। ত্রিকোণমিতি দিয়ে আমাদের ভয়গুলো থাকবে না যদি তুমি জাস্ট এই টপিকগুলো পড়ে যাও। এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে। তারপর দেখো লাস্টে গিয়ে আসলে আমাদের সবথেকে পপুলার এবং আমাদের কাছে পরিচিত যে এখানে ধরো আমাদের কি যোজন বিয়োজনের কনসেপ্ট থেকে, যার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে যে বীজগাণিতিক আমাদের সমানুপাত অনুপাত আছে না চ্যাপ্টার 11, তার আর কি এখানে সাজেশনটা দেওয়া আছে। লাস্টে গিয়ে দেখো পপুলার যেটা বলতেছিলাম পরিমিতি। এই যে পরিমিতি নিয়ে আমাদের অনেক আতঙ্ক থাকে মনের মধ্যে। তো তোমার এই পরিমিতির একটা সলিউশন বলা যায়, যে সলিউশন হচ্ছে পরিমিতি থেকে তুমি কোনগুলা পড়বা। মোস্ট পপুলার হচ্ছে তোমার কি ধরো ওই যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করা। তারপর একটা ঘর বা পুকুরের বা পাড় বা পুকুরের পাড়কে নরমালি টাইলস করা হয় না। ধরো বাড়ির বাগানের পাড়টাকে তুমি টাইলস করবা, মানে বিভিন্নভাবে টাইলস করার জন্য কতটুকু খরচ এই জিনিসটা। আরেকটা জিনিস সবথেকে বেশি হচ্ছে পাইপের ম্যাথ হচ্ছে বলা হয় যে পাইপের তোমার ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস দেওয়া থাকে। তারপর বলা হয় যে পাইপের কতটুকু লোহা আছে, লোহার পাইপ হলে, বা তোমার প্লাস্টিক থাকলে প্লাস্টিকের পাইপের কতটুকু অংশ আছে, মানে কত গ্রাম আছে। এই যে টার্মগুলো বললাম পরিমিতি থেকে, এগুলো কিন্তু খুবই আসে, কমন একটা বিষয়। তারপর ধরো তোমার ষড়ভুজ, তারপর হচ্ছে অষ্টভুজ,
মানে এক কথা পঞ্চভুজ, এই যে টার্মগুলোর এখান থেকে একটু পড়বা। আচ্ছা, এখানে সবকিছু দেওয়া আছে। এই দেখো লোহার পাইপের ভেতরে ও বাহিরের ব্যাসার্ধ দেওয়া আছে বা ব্যাস দেওয়া আছে, পাইপের বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত, লোহার পুরুত্ব কত, এই যে টার্মগুলো দেওয়া আছে। তো তুমি দেখলে বুঝতে পারবা যে আসলে কতটা গোছানোভাবে তোমাদের এটা দেওয়া আছে, জাস্ট এই সাজেশনটা। আচ্ছা, লাস্টে গিয়ে পরিসংখ্যান। পরিসংখ্যান আমাদের জন্য অনেক ফেভারাইট একটা চ্যাপ্টার, কেননা পরিসংখ্যান থেকে আমাদের 2টা সিকিউ আসবে আমরা জানি, এটা খুবই একটা কমন ফ্যাক্টর, এবং এই 2টা দেওয়ার জন্য আমরা প্ল্যানেও আসি। তো তারপর এখান থেকে কোনগুলো সব থেকে পপুলার, কোনগুলো আসার মতো, সেগুলো এখানে দেওয়া আছে। তো এত কথা না পারে একটা সাজেশনের ভিডিওতে, সাজেশনের এই পিডিএফটা তোমাদের পাওয়ার জন্য আর কিচ্ছু করতে হবে না, লাস্ট মোমেন্টে কোনো তোমাদের পরিশ্রম করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু কমেন্ট সেকশনে যাও আর লিঙ্ক থেকে পিডিএফটাকে ডাউনলোড করে ফেলো আর ধুমায় পড়তে বসো, নিজেকে সময় দাও। আর তোমাদের এমসিকিউর জন্য কি করতে হবে, তুমি এমসিকিউর জন্য আমাদের রিথিং ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে ওখানে তোমার প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যা দেখবা জেনারেল ম্যাথের একটা সবগুলো এমসিকিউ কে একটা তোমার ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে দেওয়া আছে। 100 ms CW, তারপর হচ্ছে তোমার 991 ES সেকেন্ড এডিশন বলো, EX যাই বলো, সব ক্যালকুলেটরের জন্য দেওয়া আছে একটা ভিডিওর মাধ্যমে, তুমি ওটা দেখলেই হয়ে যাবে। জাস্ট ওই ক্লাসটা দেখলে তোমাদের এমসিকিউ নিয়ে ঝামেলা শেষ। আর সিকিউর জন্য তুমি এভাবে প্রিপারেশন নাও, এমসিকিউর সাজেশন এখানে দেওয়া আছে। তো তোমরা এভাবে একটু পড়াশোনা শুরু করে দাও, দেরি করিও না, সময়টা সব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এখন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা। তো এটা পিডিএফটা ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দাও। থ্যাংক ইউ তোমাদের।